হাদিসে নবীজি বলেছেন আহিব্বুল আরবি আলে সালাস, তিন কারণে আরবি শিখো, তিনটা কারণে আরবি ভাষা শিক্ষা করো। লিআন্নি আরবি, অল কোরআন আরবি, অল লিসান আহলিল জান্নাতে আরবি। Islamic Voice, follow Islam as your lifestyle. প্রিয় দিনী ভাইয়েরা, মা ও বোনেরা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা আল কামার 29 পারা, আপনারা দেখে নেবেন। ওয়ালাকাদ আর নিঃসন্দেহে, ইয়াসসারনা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি, আল কোরআনা এই কোরআন, লিযিকরি পড়ার জন্য সহজ করেছি, বুঝার জন্য সহজ করেছি, হেফজ মুখস্থ করার জন্য কোরআনকে আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআনের আগেও তো আসমানি কিতাব ছিল, এটা আপনারা জানেন। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছি, আল্লাহ বলছেন কোরআনে। আচ্ছা ভাই, আপনারা বলুন, জাবুর কিতাবের কি আজকে কোনো হাফেজ সাহেব দুনিয়াতে আছে? আজকে তো নাই। বলতে পারেন বোধহয় দাউদ আলাইহিস সালামের সময় ছিল না। দাউদ আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন, সাহাবী ছিলেন, তাদের মধ্যে একজনও জাবুর কিতাবের হাফেজ ছিলেন না। সেগুলা মুখস্থ করা সম্ভবই ছিল না। পড়ে পড়ে সঙ্গীদেরকে, সাথীদেরকে, অনুসারীদেরকে ব্রিফ করা হতো, এটা করো, এইভাবে করো, এইভাবে করো। জাবুরের পরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়। আজকে পুরা দুনিয়ার দিকে তাকান, সারা দুনিয়াতে আপনি যদি তালাশ করেন, তাইলে যারা আজকে ইহুদি, মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, খাঁটি উম্মতের দাবিদার, আজকের ইসরায়েল, এইভাবে সারা পৃথিবী খুঁজলে বোধহয় তাওরাতের একজন হাফেজ সাহেব পাওয়া যাবে না, একজনও না। এমনকি জাবুরের ভাষা, সেটাও আজকে দুনিয়াতে নাই। সেই ভাষাটা হারিয়ে গেছে, মরে গেছে, বিলীন হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের তাওরাত, সেই ভাষা আজকে দুনিয়ার কোথাও নেই, এমনকি ইসরায়েলেও নাই। এগুলাকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। এই ভাষাগুলো মরে গেছে। এরপরে বনি ইসরায়েলের আরেকজন উলুল আজম পয়গম্বর, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়ম, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। ইনজিল কিতাবের একজন হাফেজ, যদিও আজকে খ্রিস্টানের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, 2 নম্বরে মুসলমানের সংখ্যা সেকেন্ড। সারা পৃথিবী খোঁজ করলে খ্রিস্টান জগতে ইনজিলের একজন হাফেজ সাহেব বোধহয় আছে। ইনজিলে নাই, হাফেজ সাহেব থাকবে কোত্থেকে? ইনজিলে নাই। তাওরাত, জবুর, ইনজিল নামে যেগুলো আছে, কোরআন বলছে ইউহাররিফু নাহু, এগুলা পরিবর্তিত, সংযোজিত। কিছু বিয়োগ করা হয়েছে, কিছু যোগ করা হয়েছে। এই যোগ বিয়োগ, প্লাস মাইনাস, এটা করতে করতে আসল তাওরাত, জবুর, ইনজিল হারিয়ে গেছে। এখন যেগুলো আছে তাওরাত, জবুর, ইনজিলের নামে, এগুলো নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল, আসলটা নাই। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআন সংক্ষেপে আরেক জায়গায় আরেকটা কথা বলেছেন। তাওরাত, জবুর, ইনজিলে নবীদের অনুসারী যেমন ছিলেন, কোরআন নাজিলের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীও সেইভাবে এখন রয়েছে। কিন্তু মহা ব্যতিক্রম
তারা ছিল এক ধরনের, উম্মতে মুহাম্মদী আরেক ধরনের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নেতৃত্বের জন্য সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন বিশ্ব নেতৃত্ব। এইভাবে আন্তর্জাতিকভাবে বিশ্ব নেতৃত্ব তাওরাত জবুর ইনজিল যারা পেয়েছে তাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম একটা এলাকার নবী ছিলেন। খুব কঠিন কথা, একটা এলাকার নির্ধারিত একটা ভৌগোলিক সীমানার নবী ছিলেন কিছু মানুষের। দাউদ আলাইহিস সালাম বর্তমান ফিলিস্তিন কেন্দ্রিক একটা এলাকার নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম বর্তমান মধ্যপ্রাচ্য, তাও ফিলিস্তিন ছাড়া একটা এলাকার নবী ছিলেন। আর সরকারে দো আলম আকায়ে দো জাহাঁ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার নবী ছিলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা বিশ্ব জগৎ, শুধু মানুষের নয়, মানব দানব পশু পক্ষী কীট পতঙ্গ জিন দৈত্য দানব সব কিছুর উপরে আমাদের নবীজিকে আল্লাহ নেতৃত্ব এবং নবুয়ত দান করেছিলেন। এখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য, নবী জীবিত থাকাকালীন যদি আমরা ইতিহাস পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাব এই যে আয়াতটা আমি প্রথম তেলাওয়াত করেছি, ইয়াসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন এমন এক কিতাব, যে কিতাবটা মুখস্থ করা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক সবচেয়ে সহজ করে দিয়েছেন। কোরআন মুখস্থ করা এত সহজ, একবার মুখস্থ করলে স্মরণ রাখা সবচেয়ে সহজ। কিন্তু তাওরাত জবুর ইনজিল এমন ছিল না। কেউ মুখস্থ করার চেষ্টা করলেও মুখস্থ করা যেত না, সম্ভব ছিল না। আচ্ছা, প্রাচীন ভারতবর্ষে, আমাদের এই উপমহাদেশে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই তিন যুগে বেদের কয়জন হাফেজুল আমল ছিল? বেদের বলেন। শ্রীমদ্ ভাগবত গীতার কয়জন হাফেজ সাহেব ছিল? উপনিষদের কয়জন হাফেজ সাহেব ছিল? একজনও না। জবা কুসুমা সংখ্যা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? আর কোন বাপের পুতের এই সাধ্য আছে এগুলা মুখস্থ করলে মনে রাখে? সম্ভব নয়, বিদঘুটে কিম্বুত কিমাকার। কিন্তু কোরআন এমন অলংকারিক, এমন সাহিত্যিক, এমন মান, আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব এই কোরআন এই জন্য আরবি ভাষায় নাজিল করেছি, যাতে কোরআন বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখেন, দে গো তাহারা যায়, ইংরেজি। এখন এটার আপনি বাংলা করলেন তাহারা যায়। এখন তাহারা কি পুরুষ যায় না নারী যায়? যদি পুরুষ হয় তাহলে তাহারার পরে লিখতে হবে পুং পুং, সবাই পুরুষ যায়। তাহারা যদি মহিলা হয় তাহলে লিখতে হবে তাহারা স্ত্রীলিঙ্গ, মহিলারা যায়। সব ভাষায় কিন্তু এরকম। আরবি ভাষার দিকে তাকান, তাইলে দেখবেন সে যদি হয় পুরুষ তাহলে হুয়া হুয়া, সে যদি হয় মহিলা তাহলে আর হুয়া হবে না, হিয়া হিয়া। হুয়া হইল হেতে যায়, হিয়া হইল হেতি যায়। একটা জবর আর জেরের বেশ কম, একটা জবর আর জেরের পার্থক্য। এরপরে আসেন আন্তা, তুমি,
তুমি যদি পুরুষ হও আন্তা, তুমি যদি মহিলা হও আনতে। কি? পুরুষ হলে তার উপরে জবর, মহিলা হলে তার নিচে জের। আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। তাহলে সে যদি মহিলা হয় আনতে, সে যদি পুরুষ হয় তাইলে আন্তা, তুমি। আন্তুম, তোমরা সবাই পুরুষ। আন্তুন্না, তোমরা সবাই মহিলা। কোনো ভাষায় কিন্তু এটা এইভাবে নাই। হুয়া হেতে, হেতে, হিয়া হেতি, হেতি, হুয়া হিয়া। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আরবি ভাষার সর্বনাম প্রোনাউন, এটাকে এমনভাবে আল্লাহ নিজে সম্পৃক্ত করেছেন, সংযোজন করেছেন, কিয়ামত পর্যন্ত রিসার্চ গবেষণা করে এটার কোনোটা মেরামত করা, রিকনস্ট্রাকশন করা এটা প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত এটা লাইফ গ্যারান্টি আছে, ছিল, আছে, থাকবে। আজকে আধুনিক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু আপনারা বলুন কোরআন আসার আগে এই ক্যামেরাগুলো বোধহয় আবিষ্কার হয়েছিল। কোরআন আসার আগে বোধহয় একটা হুন্ডা, বড় গাড়ি বাদ দেন, কোরআন আসার আগে একটা স্পিড বোট বোধহয় তৈরি হয়েছিল। কিচ্ছু হয়নি। মানুষের নিজস্ব প্রযুক্তি এগুলো দিয়ে তারা কিছু যানবাহন তৈরি করত। কোনোটা ঠেলা গাড়ি, পানিতে কোনোটা বাদামে চলতো, কোনোটা দাঁড় বৈঠা, এগুলো দিয়ে চলতো। কোরআন আসার পরে বিজ্ঞানের দুয়ার কি? আল্লাহু আকবার। ইয়াসিন অল কোরআনিল হাকিম। আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। তাহলে কোরআন একদিকে লিটারেচার, আরেকদিকে ধর্মীয় গ্রন্থ, আরেকদিকে বৈজ্ঞানিক কোষ্ঠী পাথর। কোরআন এমন এক জিনিস, এমন এক গ্রন্থ, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ নিজে বলছেন কোরআনে, এই কোরআন এমন কোরআন, কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ এই কোরআনে বলার বাকি রাখি নাই। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি খাবেন কি খাবেন না এটা বোধহয় কোরআনে নাই। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলা বোধহয় কোরআনে নাই। এরপরে কি পরিমাণ খাবেন? কুলু অশরাবু, আগে রুটি খাও, ভাত খাও, তারপরে পানি খাও। ওলা তুসরিফু, নিয়মের অতিরিক্ত দেখছেন কারবার। তাহলে পরিমিত পরিমাণ। বাংলাদেশে কিছু মানুষ টাকা পয়সার পাহাড় আছে, এই জন্যে খাওয়ার উপরে খাওয়া, খাওয়ার উপরে খাওয়া, ওভার ফিডিং, এইটা খেয়ে খেয়ে অকালে মরে। আবার কিছু মানুষ না খেয়ে মরে। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে অল মাহরুম। দেখেন কোরআন কিভাবে কথা বলছে। তোমার যে সম্পদ আছে অতিরিক্ত, ঠিক তোমার খাওয়া, পরা, কাপড় চোপড়, থাকার ঘর, আর রোগ ব্যাধিতে চিকিৎসা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এটাকে বলে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, মানুষের বাঁচার জন্য মৌলিক অধিকার। আপনার এই 5টা প্রয়োজন পূরণের জন্য যেই পরিমাণ সম্পদ আপনার দরকার, এর দূরের মালিক আপনি। এরপরে আপনার সম্পদ যা হয়েছে এগুলোর মালিক আপনি না। আপনার ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যাদের নাই, এটার মালিক তারা। জেদ্দুর লাগে এদ্দুর খান, জেদ্দুর লাগে এদ্দুর পড়েন, এরপরে যেটা থাকবে সেটা ওদেরকে দিয়ে দেন। তাইলে আপনিও নিজে বেশি খেয়ে মরবেন না, ওরাও না খেয়ে মরবে না। আপনি বেশি খেয়ে মরেন আর ওরা
না খেয়ে মরে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলে অল মাহরুম। কত যৌক্তিক, কত সায়েন্টিফিক, কত বিজ্ঞান ভিত্তিক। প্রিয় ভাইরা, সূরা ইউসুফে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সিলেটে এক সিলেটি, লন্ডন প্রবাসী, সিলেটের জিন্দাবাজার, এখানে একটা বিশাল বিল্ডিং করেছেন, ডিপার্টমেন্টাল স্টোর। ডিপার্টমেন্টাল স্টোর মানে দরকারি সব এক দোকানে। আমি আর কি বুঝাবো। এখন তারা এটা উদ্বোধন করবে, বিশাল এক সাইনবোর্ড লাগিয়েছে পাশে। প্রথমে একজন পুরুষ দাঁড়িয়ে আছে একটা ব্যাগ হাতে, তার পাশে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে একটা লেডিস ব্যাগ হাতে। আর ওই দোকানটার নাম দিয়েছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি হেতে, শি হেতি, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। আজকে উদ্বোধন হবে। সিলেটের বিভাগীয় কমিশনার আছে, ডিসি আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী তারা আছে, সুদী আছে, বড় বড় ব্যবসায়ী আছে। এখন উদ্বোধনের আগে, ফিতা কাটার আগে তারা ছবি দেখে, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। কয় সাইনবোর্ডটা তো ইংরেজি হয়ে গেল, এলে বিলাতের জন্য খাটে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এটা তো বাংলা হওয়া দরকার ছিল, ভালো হইতো। আমরা উদ্বোধনের আগে এটা আগে ফয়সালা করে নেই, কারণ হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ এটার বাংলা তর্জমা করলেই তো বাংলা হয়ে যায়। এখন তর্জমা করতে যাইয়া বিভাগীয় কমিশনারও পারে না, ডিসিও পারে না, যত বড় বড় আলেম ওলামা কেউ পারে না। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ কি তর্জমা করবে বাংলা? এক সিলুটটা আসলে একটু গাড়ুয়া। অনারেবল স্যার, সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা যদি কিছু মনে না করেন, বাংলা ভাষায় এটা তর্জমা করার কোনো পথ নাই, কোনো কায়দাও নাই। আপনারা যদি রাজি হন, সিলেটের ভাষায় আমি এটার বাংলা করতে পারি। তখন বিভাগীয় কমিশনার বলে, হ্যাঁ আপনি সিলেটি ভাষায় করেন। কারণ শুদ্ধ বাংলা অনুবাদ হলে হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হি আর হেতি শি। এখন আপনি এটারে বাংলা করেন, তর্জমা করেন, সম্ভব নয়, সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, অ্যারাবিক ইজ দ্য oldest and richest language of the world। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে বলছি আমি। আরবি ভাষার গুরুত্ব, আই রিপিট, আমি আবার বলছি, অ্যারাবিক একমাত্র আরবি ইজ দ্য রিচেস্ট, সবচেয়ে সমৃদ্ধ, ধনী, সম্পদশালী যেই ভাষা, সেই ভাষার নাম কি? আরবি। অ্যান্ড ওল্ডেস্ট, সবচেয়ে পুরানো, প্রাচীন যেই ভাষা পৃথিবীতে, সেটার নাম আরবি। প্রথম মানুষ যে বেহেশত থেকে এসেছিলেন তার ভাষা কি ছিল? আরবি, ঠিক কি না? এখান থেকে শুরু করে আমরা যদি সামনে আসি, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে স্বীকার করতেই হবে, মেনে নিতেই হবে। মেনে না নিয়ে কোনো উপায় নেই। তাহলে দুনিয়ার শুরু থেকে আরবি বেহেশতের ভাষা। হাদিসে নবীজি বলেছেন, আহিব্বুল আরবি আলে সালাস, তিন কারণে আরবি শিখো, তিনটা কারণে আরবি ভাষা শিক্ষা করো। লিআন্নি আরবি, অল কোরআন আরবি, অল লিসান আহলিল জান্নাতে আরবি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী, কোরআন আরবি ভাষায়। তোমরা যখন জান্নাতে যাবে তোমাদের ভাষা হবে আরবি। মা মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। আপনি বাংলা ভাষায় বা অন্য যেই কোনো ভাষায় বিশেষ বড় বড় সর্বশেষ ডিগ্রি নিয়েছেন, দুনিয়ার এই কয়দিন, দুনিয়ার এই কয়দিন, এই কদিন শেষ হইলে আরেকটা জীবন আছে তো।
আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাত পরকালের জীবনের কয়েকটা ট্রানজিট আছে, ট্রানজিট। কবর হলো প্রথম ট্রানজিট। আপনি হাসরের দিকে যাবেন, হাসরের মাঠে যাওয়ার জন্য আপনি কবরবাসী হয়েছেন। এই কবরে আপনার ভাষা হবে আরবি। বিশ্বাস করেন? মান রাব্বুকা আমা দীনুকা আমার নাবিয়ুকা, কোন ভাষা? এখন আরবি যদি আপনি যদি বাংলায় জবাব দেন তাইলে বোধহয় পাস করবেন। 00 শূন্য না 00 পাবেন। কবরে আপনাকে প্রশ্ন করা হবে আরবি ভাষায়, জবাব দিতে হবে আরবি ভাষায়। কেমনে দেবেন? আরবি ভাষা পড়তে বললে তো কয় এইটা জঙ্গি, এইটা হুজুরদের, আমাদের না। আহাব্বুল আরবি আলে সালাস, 3 কারণে আরবি ভাষা শিখো। লিআন্নি আরবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী। অল কোরআন ও আরবি, অল লিসান ও আহলিল জান্নাতে আরবি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী, কোরআন আরবি ভাষায়। তোমরা যখন জান্নাতে যাবে তোমাদের ভাষা হবে আরবি। এখানে আরেকটা জিনিস, কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন দুনিয়ার এই জীবনের দিন, মাস, সপ্তাহের হিসাব আছে। বেহেশত ও দোজখেও এরকম হিসাব হবে। ওয়ালাকিল্লা, বাস্তবে তা নয়। ওয়ালাকিন কানা ইয়াউমুহু আলফা সানাতিন কামা তাউদ্দুন। পরকালের একদিন, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান হবে। কোরআনের আয়াত। পরকালের একদিন, মরে যাওয়ার পরে একদিন দুনিয়ার 1000 বছরের সমান। 1 ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজরে। ওজর থাকলে আল্লাহ ছাড় দিছে তো, কসর পড়ো, কাজা করো। এখন আসেন, দুনিয়ার একদিন আর পরকালের একদিন। আই রিপিট, দিস ইজ 3rd টাইম। দুনিয়ার 1000 বছরের সমান, পরকালের একদিন। সেই দিনে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। মুফাসসিরিনে কিরাম লিখেছেন 1 ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজরে যে তরক করলো, পড়লো না, তাকে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সূরা নাবার লাবিসিনা ফিহা আহকাবা, এই আয়াতের তাফসিরে হাদিসটা আপনারা খুঁজতে পাবেন। 1 ওয়াক্তের জন্যে 80 হুকবা। 1 হুকবা হলো 3,88,00,000 বছর। 1 হুকবা, 80 হুকবা কত? 3,88,00,000 পূরণ 80। এখানের দিন না, এখানের দিন না, 1000 বছরের একদিন। 1 ওয়াক্তের জন্য 3,88,00,000 বছর পূরণ 80। বেক ওয়াক্ত যে পড়লো না তার কত হুকবা? এত তো হুকবা এ নাই। হুকবা হিসাব করে কোনো লাভ হবে? কোনো সওয়াব হবে? প্রিয় ভাইরা, এই নামাজ আপনাকে মানুষ বানায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজে নিয়মিত হয়ে যান, আপনার মধ্যে সততা আসবে, সত্যতা আসবে, আপনার ঈমান পারফেক্ট হবে, মজবুত হবে। যত আপনি নামাজে নিয়মিত হবেন, রেগুলার হবেন, তত আপনার ঈমানের মধ্যে জান্নাতের নূরের আলোকবর্তিকা আল্লাহ জ্বালিয়ে দেবেন। এমন এক পর্যায়ে আপনাকে আল্লাহ পৌঁছাই দেবে মরণের আগে। প্রকৃত নামাজি যদি আপনি হন, তাহলে আপনার দেহের পর্দা আল্লাহ খুলে দেবেন। আপনি সামনে দাঁড়াবেন, আপনার শরীরের ভিতর দিয়ে পেছনের সব কিছু দেখা যাবে। আপনার শরীরটাকে আল্লাহ একটা প্রতিবিম্ব, একটা আয়না, এটা বানিয়ে দেবেন। যার জন্যে কোরআনে নামাজের জন্য সবচেয়ে বেশি তাকিদ করা হয়েছে। কোরআনে আকিমিস সালাহ, আকিমিস সালাহ এটা আছে।
আছে? একবার নয়, ৮২ বার। ৮২ বার আকিমিস সালাহ। আচ্ছা, আদম, নূহ, ইব্রাহিম, সকল যুগের সকল নবী রাসূলদেরকে আমি আল্লাহ একটাই নির্দেশ দিয়েছিলাম, আন আকিমিদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। আন আকিমিদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আগে নামাজে নিয়মিত হও, এরপরে দিন কায়েমের পথে তোমরা এগিয়ে যাও। এখন নামাজের বেলায় কিছু মুসল্লি আমরা আসি, যখন দিন কায়েম করে এটা বলা হয়, কয় খাইছে রে খাইছে, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এখন দিন কায়েম করতে গেলেই তো লাগবে নাকি? দিন কায়েম এটা করতে গেলেই তো লাগবে। নবীদের সাথে বোধহয় লাগে নাই? আপনারা নো রিপ্লাই। নবীদের সাথে বোধহয় লাগে নাই? একমাত্র আদম, তার বিরোধিতা হয় নাই। কারণ পজিটিভ নেগেটিভ, আদেশ এবং নিষেধমূলক তিনি যা বলেছেন। আদম আলাইহিস সালাম তার 7টা প্রজন্ম দেখেছেন, 7টা প্রজন্ম পর্যন্ত, পুত, নাতি, পুতি, সাথী, লাডি, ব্যাং, ফোস, 7টা জেনারেশন পেয়েছেন। এখন আদম যেটা বলতেন, আদমের ছেলে হাবিল এবং কাবিল, এটা আপনারা জানেন। সেখান থেকেই কিন্তু সংঘাত শুরু। হাবিল ছিল আব্বাপন্থী, আদমপন্থী, আল্লাহপন্থী। কাবিল ছিল আল্লাহ বিরোধী, বাবা বিরোধী কাবিল। সে আপন ভাই হাবিলকে খুন করেছিল, এটাও জানেন। কোরআনে আল্লাহ পাক এটাকেও রেফারেন্স হিসাবে পেশ করেছে। এখন আদম প্রায় 1000 বছর বেঁচে ছিলেন, কিছু কম। এখন হাবিলপন্থী যারা, তারা আদমকে মেনে নিয়েছেন, ইতাআত করেছেন। কাবিলপন্থী যারা, তারা মেনে নেন নাই, কিন্তু নিজের একটা কম্প্রোমাইজ করেছেন। এই সবার বাবা, বংশের খুঁটা, বুড়া যা বলে তোরা মেনে নে, ভালো হবে তোদের জন্যে। যদি না মানস, বুড়ারে কিছু কইস না, কিছু বলিস না। আদমের বিরোধিতা হয় নাই এই কারণে, রক্তের সম্পর্কের কারণে। আরেকজন উলুল আজম পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম, জিন ভূতে যারে ডরাইতো, কি সুলাইমান নবী, দৈত্য দানব যারে ডরাইতো, কোন ইনসানের বুকের পাটা ছিল এই বেটার বিরুদ্ধে দাঁড়ায়? বাধ্য হয়ে সুলাইমানের বিরোধিতা কেউ করেনি। এই দুইজন নবী, একজনের আত্মীয়তার কারণে আদম, আরেকজন হ্যান্ডম। এত ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, যেই কারণে তার বিরোধিতা ডরে কেউ এই দুইজন ছাড়া। কাম্মিন নাবিয়িন কাতালা ও কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর। কোরআন বলছে সব নবীর বিরোধিতা হয়েছে, সব নবীর সময় দেশ খারাপ, সময় খারাপ। এই অবস্থাটা ছিল নাকি ছিল না? এই অবস্থাটা কিয়ামত পর্যন্ত থাকবে। ইবলিস মরেনি, টায়ার্ড হয়নি, রিটায়ারও করেনি। ইবলিস বোধহয় বুড়ো হয়ে গেছে, লালিবাদ দিয়ে আঁড়ে গুজা ধরে গেছে। তার অ্যাবিলিটি আনজারিনি এলা ইয়াউমি ইউবাসুর, আল্লাহর কাছ থেকে 3টার একটা, কিয়ামত পর্যন্ত সুস্থ সবল সচল। এই অবস্থায় আল্লাহ তাকে জীবিত রাখবে। সে আগে যেমন ছিল এখনো তেমন আছে। সে তো আমাদের পিছনে লেগে আছে, এটা আমরা জানি। তবে শায়াতিন আল জিন্নে ওয়াল ইনসে, ইবলিস 2 রকম। একটা হলো আগুনের তৈরি আসলটা, অরিজিনাল শয়তান। আর কি ইবলিস সমাজের সংসারে আছে, যেটা মাটির তৈরি আদম সন্তান, কিন্তু ওই ইবলিসের খলিফার খলিফা আর খলিফায় জনাব। মানুষের মধ্যে বোধহয় ইবলিসের এরকম খলিফা নাই, এজেন্ট নাই। ভাই, আগুনের তৈরি ইবলিস, এটা থেকে বাঁচা সহজ, কিন্তু মাটির তৈরি ইবলিসের খলিফা, এটা থেকে বাঁচা সবচেয়ে কঠিন। আগুনের তৈরি আসল শয়তান, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা পড়লে মিসাইলের মতো দৌড়ে, খাইছে রে খাইছে, আল্লাহু আকবার, অ্যাটম বোম মারে, এখানে আর থাকা
কিন্তু ভাই মাটির তৈরি ইবলিসের খলিফা যেটা, এটা লা হাওলারেও ডরায় না, আল্লাহু আকবারেও ডরায় না। কি যত আপনি এইসব বন্দুক মিসাইল মারবেন, সে আরও আপনার সাথে লাগালাগি হয়ে বসবে, ঠিক কিনা বলেন? যার জন্য কোরআন বলছে শায়াতিন আল জিন্নে অল ইনসে, জিন শয়তান এবং মানুষ শয়তান, ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরাফাল কাউলে গুরুরা। সূরা নাসে আল্লাহ পাক বলছেন মিনাল জিন্নাতে, শয়তান দুই রকম, একটি হলো জিন শয়তান আর নাস, আরেকটা মানুষ শয়তান। জিন শয়তান থেকে বাঁচা সহজ, কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচা এটা সবচেয়ে কঠিন, ঠিক কিনা বলেন?